দেশে বিদ্যুৎ চাহিদা এখন দৈনিক 14 থেকে 14,500 মেগাওয়াট। এর বড় একটি অংশ আসছে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে। 2017 সালের নভেম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থাৎ বিপিডিবি সঙ্গে চুক্তি করে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড বাংলাদেশের সঙ্গে 25 বছরের বিদ্যুৎ সরবরাহের চুক্তি করে আদানি গ্রুপ। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই আদানি গ্রুপের সাথে বাংলাদেশের এ চুক্তি। বর্তমানে 1600 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক কেন্দ্রটি থেকে দৈনিক বিদ্যুৎ আসছে 1200 থেকে 1400 মেগাওয়াট। যদিও চুক্তি অনুযায়ী আদানি থেকে সর্বোচ্চ 1496 মেগাওয়াট বিদ্যুৎ নিতে পারবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সে হিসেবে একক ক্রেতা প্রতিষ্ঠান হিসেবে আদানির কাছ থেকেই এখন বিপিডিবি সবচেয়ে বেশি বিদ্যুৎ কিনছে। তবে আদানির সঙ্গে করা চুক্তিটি বাংলাদেশের পরিবর্তে আদানির স্বার্থের অনুকূলে হয়েছে বলে অনেকে সমালোচনা করেন। যেমন চুক্তির প্রাথমিক হিসাব অনুযায়ী 25 বছরে ক্যাপাসিটি চার্জ হিসেবে আদানিকে দিতে হবে 96,200 কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্রকে অলস বসিয়ে রাখলে চুক্তি অনুযায়ী তাদের যে পরিমাণ ভর্তুকি দিতে হয় সেটাকেই ক্যাপাসিটি চার্জ বলা হয়। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকলেও বাংলাদেশকে হাজারো কোটি টাকা দিতে হবে আদানিকে। আদানির বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার বেশি দামও দিতে হচ্ছে বাংলাদেশকে। ফলে আদানির সাথে এ চুক্তি বাংলাদেশের জন্য কোনো বড় গর্তের চেয়ে কম নয়। তবে এবার বাংলাদেশকে আরও বড় গর্তে ফেলতে চায় আদানি গ্রুপ। এবার নতুন করে বাংলাদেশে আরও বিদ্যুৎ বিক্রি করতে চায় ভারতীয় আদানি গ্রুপ। এবার তারা বাংলাদেশের কাছে সৌরবিদ্যুৎ বিক্রি করতে আগ্রহী। ভারতে আদানির সৌরবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে ঢাকায় এসে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আমন্ত্রণ জানিয়েছেন গ্রুপটির কৃষি, তেল ও গ্যাস অংশের ব্যবস্থাপনা পরিচালক প্রণব বিনোদ আদানি। সচিবালয়ে গতকাল বুধবার 5 সদস্যের দল নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করে প্রণব বিনোদ আদানি তাকে এ আমন্ত্রণ জানান। বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের জানান, আদানি এরই মধ্যে বাংলাদেশে অনেক বিনিয়োগ করেছে, আরও করতে চায়। আমরা বিনিয়োগকে স্বাগত জানাই।